ট্যাংরা মাছ ভাজি পেঁয়াজ টমেটো দিয়ে ভাজিটা খেতে খুবই ভালো লাগে। প্রথমে আমি একটা কড়াইতে পরিমাণ মধ্যে এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপর তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, একদম কুচি কুচি করে কাটা। তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা আপনাদের পছন্দ মতো দিবেন, ঝাল বেশি খেতে চাইলে আরও বেশি করে দিবেন। তারপর আমি একটু লবণ দিয়ে দিলাম, একদম সামান্য লবণ দিয়ে দিয়েছি। এ পর্যায়ে লবণ দিলে পেঁয়াজটা নরম হয়ে আসে, ভাজতে ভাজতে একদম গলে আসে। এই যে পেঁয়াজটা হয়ে গেলে এখানে আমি ছোট সাইজের 2টা টমেটো কুচি করে কেটে দিয়ে দিয়েছি। তারপর এগুলোকে একটু নেড়ে চেড়ে একটু নরম করে নেব। এই তো একটু ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে বাটা মশলা দিয়ে দিব। এখানে দিয়ে দিয়েছি 1/3 টিস্পুন রসুন বাটা, 1/3 টিস্পুন আদা বাটা। তারপর লবণ দিয়েছি 1/2 টিস্পুন, হলুদ দিয়েছি 1 টিস্পুন। তারপরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন। তারপর আমি জিরার গুঁড়া দিচ্ছি 1/3 টিস্পুন। এই তো এবার একটু পানি দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিব যেন মশলাটা পুড়ে না যায়। সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিব। এই ভাজিটা এইভাবে করলে আসলে খেতে খুবই ভালো লাগে। তারপর আরেকটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর 3-4 মিনিট কষানোর পর ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। এই যে মাছগুলো দিয়ে দিয়েছি। অনেকে এই মাছ ভেজেও রান্না করে, আগে লবণ হলুদ দিয়ে ভেজে রাখে, তবে আমি ওইভাবেও ভাজি করেছি, এইভাবেও করি মাঝে মাঝে। এভাবেও খেতে ভীষণ ভালো লাগে। মাছটা নরম থাকে, খুব বেশি শক্ত হয়ে যায় না, এভাবে করলেও খুব ভালো লাগে। যেহেতু এগুলো ছোটো সাইজের, এগুলো আর ভাজার প্রয়োজন হয় না। এই তো এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আবার ঢাকনাটা উঠায়। হালকা হাতে নাড়বেন, নয়তো আবার মাছগুলো ভেঙে যাবে। তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই তো পানিটা একটু বেশি করে দিয়েছি, যেহেতু এগুলো কাঁচা মাছ, একটু সময় নিয়ে রান্না করব। তারপর আবার আমি এভাবে ঢাকনা উঠিয়ে 2-1 বার নেড়ে চেড়ে দেব। ঝোলটা অনেকটাই কমে আসছে। এই পর্যায়ে আমি এখানে সামান্য একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, একদম অল্প পরিমাণে, আর কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব। এই তো রান্নাটা শেষ, ঝোলটা একদম টেনে আসছে। এ পর্যায়ে আমি এটা উঠাই নিব। আপনারাও এভাবে রান্না করবেন, খেতে খুবই ভালো লাগে এটা। এই তো আমার রান্নাটা হয়ে গেছে, মাশাআল্লাহ।